মাল্টিপ্লেক্সার নিয়ে পড়াশোনা করেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে 8x1 মাল্টিপ্লেক্সার নিয়ে আলোচনা করব। 8x1 মাল্টিপ্লেক্সারে আমরা 8x1 এখান থেকেই বুঝতে পারছি যে আমাদের মাল্টিপ্লেক্সারে 8টা ইনপুট হবে, একটা আউটপুট হবে। যেহেতু 8টা ইনপুট, তাহলে আমরা সিলেক্ট লাইনের সংখ্যা এখান থেকে সহজেই বের করতে পারবো। 2⁻³ মানে হচ্ছে 8, তাহলে এখানে 3 হবে সিলেক্ট লাইনের সংখ্যা। যেহেতু 2⁻³ মানে 8, তাহলে সিলেক্ট লাইনের সংখ্যা হবে 3টে। তাহলে আমরা যদি এখানে ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করি, দেখতে পাবো এখানে 3টে সিলেক্ট লাইন হবে, S0, S1, S2, 3টে সিলেক্ট লাইন হবে। আর এখানে 8টা ইনপুট হবে। আর একটা আউটপুট লাইন হবে। এখানে 8x1 বা 8:1 মার্কস আমরা লিখতে পারি। এখানে ইনপুট 0, I0, I1, I2, I3, I4, I5, I6 আর I7। এটা হচ্ছে I7। I0 থেকে I7 পর্যন্ত আমরা প্রতিটা লাইনে লিখব। আর এটা হচ্ছে আউটপুট। আউটপুটকে F দিয়ে আমি ডিনোট করলাম। তাহলে আমরা 8x1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম দেখতে পেলাম। এটা হলো 8x1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। এবার আমরা 8x1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল অঙ্কন করব। কিভাবে ট্রুথ টেবিল হয় সেটা আমরা দেখব। যেহেতু মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল সিলেক্ট লাইনের ওপর নির্ভর করে আউটপুট প্রদান করে, তাহলে আমাকে S2, S1 আর S0 তিনটে হলো সিলেক্ট লাইন। তিনটে যেহেতু সিলেক্ট লাইন, আর এখানে F হচ্ছে আউটপুট, তিনটে আমাকে কম্বিনেশান লিখতে হবে। কীরকম করে কম্বিনেশান লিখব? তিনটে মানে 8টা কম্বিনেশান। তাহলে 8টা যদি কম্বিনেশান হয় সেখানে, তাহলে কীরকম করে লিখব? দেখো, সহজ একটা নিয়ম, যেটা আমাকে মুখস্থ রাখার কোনো দরকার নেই, জাস্ট ট্রিক্সটা ফলো করলেই হয়ে যাবে। দেখো, এখানে 4টে 0 লিখবে, 4টে 1, 4টে 0, 4টে 1। তারপর 2টো 0, 2টো 1, 2টো 0, 2টো 1। তারপর একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। বোঝা গেল প্রত্যেকের? প্রথমে S2তে 4টে 0, 4টে 1, S1-এ 2টো 0, 2টো 1, তারপরে S0-তে একটা 0, একটা 1। এইভাবে কম্বিনেশানটা হলো। আমরা কম্বিনেশানটা সহজেই এভাবে মনে রাখতে পারি। আমরা এর পাশে পাশে, এগুলো তো বাইনারি ডিজিট, এই বাইনারি ডিজিটের রেসপেক্টিভ আমার যে ডেসিমেল ডিজিটগুলো হয় সেগুলো একটু লিখে নেব নিজেদের সুবিধার জন্য। লিখতেই হবে এরকম নয়, শুধু আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা লিখে নেব। তাহলে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। 0 থেকে 7, তার মানে 8টা কম্বিনেশন হয়ে গেল আমার। 0, 0, 0, তিনটে 0 যদি হয়, এখানে আউটপুটে I0 যাবে। তারপরে 0, 0, 1 হলে I1 যাবে। এইভাবেই I2, I3, I4, I5, I6 আর I7 লিখে ফেলতে পারলাম আমরা। তিনটে 1 হলে I7 হবে। বোঝা গেল প্রত্যেকের? এটা আমাদের হচ্ছে ট্রুথ টেবিল হয়ে গেল। এবার ট্রুথ টেবিল থেকে যদি আমি লজিক সার্কিট আঁকতে চেষ্টা করি,
লজিক সার্কিট আঁকতে গেলে আমাদের তার রেসপেক্টিভ এক্সপ্রেশনগুলো লিখতে হবে। আমরা এই পাশাপাশি এক্সপ্রেশনগুলো লিখে নেব। যেহেতু তিনটে জিরো যদি হয়, জিরো মানে যে ভেরিয়েবল থাকবে সে S2 থাকুক, S1 থাকুক বা S0 থাকুক, যে কোনো ভেরিয়েবল, তার নিচে যদি জিরো থাকে তাহলে আমরা তার কমপ্লিমেন্ট ফর্ম লিখি, মানে বার ফর্ম লিখি। আর যদি 1 থাকে তাহলে তার নর্মাল ফর্ম লেখা হয়। তাহলে যেহেতু S0, S1, S2 নিচে যেহেতু জিরো আছে, তাহলে তার কমপ্লিমেন্ট ফরমেশনগুলো লিখতে হবে। তাহলে S2 বার, S1 বার, S0, আর তার সাথে যাবে I0। বোঝা গেল? S2 বার, S1 বার, S0 বার, I0। তারপর S2 বার, S1 বার, S0, যেহেতু 1 আছে তাই তার বার হবে না, আর I1। একইভাবে S2 বার, S1, S0 বার, I2, S2 বার, S1, S0, I3। S2 যেহেতু 1 আছে তাই S2, S1 বার, S0 বার, I4। তারপর S2, S1 বার, S0, I5। তারপরে নেক্সট S2, S1, S0 বার, I6, S2, S1, S0, I7। বোঝা গেল? তাহলে আমরা এই ট্রুথ টেবিলটা পেয়ে গেলাম। দেখে নাও প্রত্যেকে একবার ট্রুথ টেবিলটা। যেহেতু লাস্টে তিনটেই 1 আছে তাই S2, S1, S0, আর তার সাথে যাচ্ছে I7। আমরা যেহেতু আউটপুট যে লাইনটা সেটা একটাই, যেহেতু একটাই তাই F সমান এই সবগুলোর অরিং হবে। কীরকম অরিং দেখে নিই আমরা। তাহলে F সমান লিখতে পারি S2 বার, S1 বার, S0 বার, I0। তারপর S2 বার, S1 বার, S0, I1 প্লাস S2 বার, S1, S0 বার, I2 প্লাস S2 বার, S1, S0, I3 প্লাস S2, S1 বার, S0 বার, I4 প্লাস S2, S1 বার, S0, I5 প্লাস S2, S1, S0 বার, I6 প্লাস S2, S1, S0, I7। বোঝা গেল? তাহলে আমরা F সমান এই রাশিগুলো পেয়ে গেলাম, F সমান সেগুলো পেয়ে গেলাম। এবার আমরা ট্রুথ টেবিলটা একটু মুছে দিই। ট্রুথ টেবিল মুছে দিয়ে আমরা এখানে লজিক সার্কিটটা অঙ্কন করব। লজিক সার্কিট আমরা অঙ্কন করছি। যেহেতু আমাদের দেখো S2, S1, S0 তিনটে সিলেক্ট লাইন আছে, তাই আমরা এখানে তিনটে সিলেক্ট লাইন লিখে দেব। তিনটে সিলেক্ট লাইন লিখে নেব। S2, S1, S0। দেখো প্রত্যেকের কমপ্লিমেন্ট ফর্ম আছে। S2 এরও কমপ্লিমেন্ট আছে, S1 এরও কমপ্লিমেন্ট আছে, S0 কমপ্লিমেন্ট আছে।
তাহলে এখান থেকে আমরা কমপ্লিমেন্টটা আমরা বার করতে আগে শিখেছি। তাহলে এখান থেকে একটা নট গেট লাগিয়ে দিলাম, তার কমপ্লিমেন্টটা টেনে দিলাম। একইভাবে S1 থেকে নট গেট লাগিয়ে তার কমপ্লিমেন্টটা টেনে দিলাম S0, কমপ্লিমেন্টটা টেনে দিলাম। তাহলে প্রথমে যেটা আছে সেটা আছে S2 বার, S1 বার, S0 বার, I0। তাহলে প্রত্যেকটাই বার থেকে যাচ্ছে, তাহলে S2, S1, S0, আর এখান থেকে যাচ্ছে কি I0। তাহলে আমরা এখানটা পেয়ে গেলাম। এই তিনটের মধ্যে অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেট হলো। এবার দেখো পরে যেটা, পরে দেখো S2 বার, S1 বার, S0। তাহলে S2 বার মানে S2 থেকে একটা যাচ্ছে, S1 থেকে বার যাচ্ছে, আর S0 যাচ্ছে, আর সেখানে তার সাথে যাচ্ছে I1। হলো। তাহলে দেখো আমরা I1 হয়ে গেল। নেক্সট দেখো S2 বার, S1, S0 বার। তাহলে S2 বার থেকে টানতে হবে। তাহলে S2 বার এটা S2 বার, তার সাথে যাচ্ছে S1, তার সাথে যাচ্ছে S1, তার সাথে যাচ্ছে S0 বার, তার সাথে যাবে I2, তার সাথে যাবে I2, এর সাথে যাবে অ্যান্ড গেট হয়ে গেল। এবার নেক্সট দেখো, নেক্সট যেটা আছে S2 বার, S1, S0, তার সাথে I3। তাহলে S2 বার থেকে টানছি, S1, S0, তার সাথে I3, হলো। লাইনগুলো আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। এবার আমরা নেক্সট এখানে I3টা লিখে নিতে হবে আমাদের। নেক্সট দেখো S2, S1 বার, S0 বার, I4। তাহলে S2 থেকে নেব, S2 থেকে একটা লাইন যাবে, S1 বার থেকে যাবে, আর S0 বার থেকে যাবে, তার সাথে I4 যাবে, I4। অ্যান্ড গেট হয়ে গেল। নেক্সট যাবে S2 থেকে গেল, S1 বার থেকে যাবে, S0 থেকে যাবে, আর তার সাথে যাবে I5। নেক্সট আমাদের যেটা সেটা হচ্ছে S2, S1, S0 বার, I6। তাহলে S2 থেকে যাবে, S1 থেকে যাবে, S0 বার থেকে যাবে, তার সাথে যাবে I6। তাদের মধ্যে অ্যান্ড গেট। নেক্সট যাবে S2, S1, S0, তিনটেই যেহেতু 1 ছিল লাস্ট, তাহলে S1 থেকে যাচ্ছে,
S2 থেকে যাচ্ছে, S1 থেকে যাচ্ছে, S0 থেকে যাচ্ছে, তার সাথে লাস্ট যে ইনপুট S7 সেটা চলে গেল। তাহলে আমরা দেখো এখানে 8টা বিট লিখে ফেললাম, 8টা ইনপুট দিয়ে লিখে ফেললাম এবং তার রেসপেক্টিভ আউটপুটগুলো আমরা পেয়ে গেলাম। এই যে 8টা অ্যান্ড গেট পেলাম, এই অ্যান্ড গেটগুলো প্রত্যেকটা অরিং করা ছিল, অর্থাৎ প্রত্যেকটা অর গেটে যাবে। আমরা 4টে করে নিতে পারি, 4টে করে অর গেটে পাঠাতে পারি। প্রথম 4টে একটা অর গেটে পাঠিয়ে দিলাম, পরের 4টে আমরা একটা অর গেটে পাঠিয়ে দিলাম। এগুলো টাচ করাবে প্রত্যেকটাই, টাচ না করালে কিন্তু হবে না। এই যে দুটো অর পেলাম, এই দুটো অর গেট আর একটা অর গেটে যোগ করে দিলাম, আমি এখানে পেয়ে গেলাম টোটাল আউটপুটটা। তাহলে প্রথম 4টে ইনপুট একটা অর গেটে পাঠালাম, পরের 4টে প্রথম 4টে আউটপুট একটা অর গেটে পাঠালাম, পরের 4টে আউটপুট একটা অর গেটে পাঠালাম, সেই অর গেট থেকে যে আউটপুটগুলো পেলাম ওটা একটা নেক্সট অর গেটে পাঠালাম। তাহলে এটাই হয়ে গেল আমাদের 8x1 মাল্টিপ্লেক্সারের লজিক সার্কিট। বোঝা গেল প্রত্যেকের? কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।